অনেকটাই গুছিয়ে উঠছে বইমেলা। সপ্তাহের প্রথম কার্যদিবসে বইপ্রেমীদের স্রোত অব্যাহত থাকলেও প্রথম দিনের তুলনায় ছিল কম। দ্বিতীয় দিনে নতুন ১৩টি বই প্রকাশিত হয়। সময়ের সঙ্গে মেলা মুখর হয়ে উঠবে বইপ্রেমীদের পদচারণায়, এমন প্রত্যাশা প্রকাশকদের। সাদরিনা খন্দকারের রিপোর্ট। অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনে প্রথম দিনের তুলনায় পাঠক সমাগম কিছুটা কম, তবে রোববার সন্ধ্যা থেকে বাড়তে থাকে সাহিত্যপ্রেমীদের ভিড়। নতুন বইয়ের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে মেলায় আসা তরুণ তরুণীরা খুঁজে চলছে তাদের স্বপ্নের গল্প, কবিতার সুর এবং চিন্তার গভীরতা। বইগুলো খুব সুন্দর, অনেক রকমের গল্পের বই ছিল, বা যেগুলো বইতে পড়েছি কম বেশি যে উপন্যাস, ওগুলো দেখলাম, ভালো লাগছে অনেক। আমি প্রতি বছর আসি এবং আমি বইও কিনি, আর আপনার বই পড়তে আমার ভালো লাগে অনেক। মেলার পরিবেশ ভালোই লাগছে, অনেক লোকজন দেখছি বই মেলায়। আগামী দিনগুলোতে পাঠক আগমন বাড়বে এবং বই বিক্রি হবে বলে প্রকাশকরা আশা প্রকাশ করেন। কালকে আমাদের বিক্রিটা একটু ভালো ছিল। আজকে স্বাভাবিক অবস্থা, অন্য হতাশ হওয়ার কিছু নাই। 15 তারিখের পর থেকে মেলা জমজমাট হবে, শুধু বিক্রি আর বিক্রি। গতানুগতিক আগের বইগুলো বেশি সেল হচ্ছে, আর পাশাপাশি যে নতুন যে আমাদের প্রকাশনী থেকে যে প্রকাশ পেয়েছে সেগুলোও আস্তে আস্তে সেল হচ্ছে। এদিকে বাংলা একাডেমির প্রাঙ্গণে জিয়া পরিষদের স্টল উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মেলার দ্বিতীয় দিনে বিশেষ কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও গল্প, উপন্যাস ও কবিতা সহ নতুন বই এসেছে মোট 13টি। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা।